মৃত্যুর মুখে পতিত হবে, আর এই অল্প কিছু শৃঙ্খল মানুষের কাছে গোটা সমাজের মানুষ জিম্মি হয়ে থাকবে, এটা কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না। এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং প্রত্যেকটা সমাজে এটাকে প্রতিরোধ করবার জন্য ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং কাউন্সিলিং করে উশৃঙ্খল যুবকদেরকে বুঝিয়ে আনা এবং এটা বন্ধের জন্য বাড়ি মালিকদেরকে ছাদ এড়াতে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া, উৎসাহিত করা, এই কাজগুলো সামাজিকভাবে হওয়া দরকার। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামাজিকভাবেও যদি সবাই চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে এই উশৃঙ্খলা রোধ করা কঠিন কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর বহু দেশে যেহেতু এই উদযাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আছে, আমাদের এই উদযাপন নিষেধাজ্ঞা আরোপের আওতায় আনতে বা এটাকে নিষিদ্ধ করতে বাধা কথা আমি ঠিক জানি না। অতএব এ ব্যাপারে আমার মনে হয় আমাদের এখন কঠোর হস্তে দমন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন এবং সামাজিকভাবে সে উদ্যোগের সহযোগিতা করা প্রয়োজন। 89 সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে 1 টন রড নিয়েছেন। 1 টন রডের দাম তখন 14,000 টাকা ছিল। এখন তিনি আমাকে সেই সময়ের দাম 14,000 টাকা পরিশোধ করতে চাইছেন। আমি কি 14,000 টাকা গ্রহণ করতে বাধ্য নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো? প্রিয় দর্শক, আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি 14,000 টাকা তার কাছ থেকে পাবেন। অতএব অনেক বছর পর হলেও সেই 14,000 টাকাই আপনার নেয়ার অধিকার থাকবে, অতিরিক্তটা না। তবে তিনি তার নৈতিকতার জায়গা থেকে যদি এখানে অতিরিক্ত বাড়িয়ে দেন, সেটা আপনি গ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম। উত্তর হলো যে আপনাকে তো শরীয়ত এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়ে আপনাকে বাধ্য করেনি। আপনি যদি চাইতেন যে কোনোভাবে তার কাছ থেকে টাকা আদায় করে নিতেন, শরীয়ত আপনাকে সে রাইট দিয়েছিল। আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই সামহাউ, তাহলে এখন আপনি যে যদি এটা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিকভাবে, কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচেছিলেন, আপনি যে হারাম গ্রহণ করেননি, অথচ চাইলে অন্য 10 জনের মতো আপনি সে চেষ্টা করতে পারতেন, তো এটা কেন আল্লাহর কাছে আপনি আজর পাবেন। ইমানদার সবকিছুর বিনিময় দুনিয়াতে বা নগদে প্রত্যাশা করবে না, বরং অনেক কিছুর বিনিময় ইমানদার আল্লাহর কাছে পরবর্তীতে পাবে, সে প্রত্যাশা করতে পারে। নতুন বছর উপলক্ষে আমাদের অফিসে বর্ষবরণ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আমি ম্যানেজমেন্টের নির্দেশে কোরআন তেলাওয়াত করেছি। এ ধরনের অনুষ্ঠান করা কি শরীয়ত সম্মত? আর এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? নতুন বছর উপলক্ষে বর্ষবরণের আনুষ্ঠানিকতা, এটা যদি নিছকই আনুষ্ঠানিকতার ব্যাপার হয়, এখানে কোনো ধারণাগত বিষয়, বিশ্বাসগত বিষয় না থাকে, তাহলে এটা একটা মোবাহ কাজ হতে পারে। কিন্তু সেই সাথে এখানে এটাও মাথায় রাখতে হবে যে নওরোজ বা নববর্ষের উদযাপনের এই কালচারটা এসেছে মূলত আপনার প্রকৃতি পূজারী বা প্যাগানদের থেকে। সেটার বাইরে যদি কোনো এলাকা আঞ্চলিকভাবে কোনো আনুষ্ঠানিকতা হয়, যেমন নবান্ন উৎসব, নতুন ফসল উঠেছে, মানুষের খুশি লাগা কাজ করেছে, এরকম কিছু থাকে, সেটা ভিন্ন বিষয়। সেরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে এবং সেখানে কোরআন তেলাওয়াত করাও নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এর বাইরে এটা যদি এর মধ্যে কোনো হারাম যুক্ত হয় কিংবা এটা যদি কোনো বিজাতীয় কালচার এর সাথে সংশ্লিষ্ট হয় বা তার সাথে কোনোভাবে এটা রিলেটেড হয়, তাহলে সেক্ষেত্রে এখানে অংশগ্রহণ করা বা এটাকে সমৃদ্ধ করার জন্য আপনার কোনো উদ্যোগ গ্রহণ করা জায়েজ হবে না। মহিলারা সাধারণত বাসায় নামাজ পড়েন, তারা তাহিয়াতুল মসজিদ নামাজ কিভাবে পড়বেন? বাসার নামাজের স্থানে পড়লে কি আদায় হবে? তাহিয়াতুল মসজিদ মানে হলো মসজিদের সম্মানার্থে যে নামাজ পড়া।